নমস্কার, আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে আপনারা জানেন যে এক্সপ্রেস নিউজের পর্দায় শিক্ষা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান মানে এডুকেশন এক্সপ্রেস। আর আজকে আমাদের সঙ্গে আছেন এডুকেশন এক্সপ্রেসের বিশেষ অতিথি প্রমিস সেন্টার ফর এডুকেশন থেকে সোমা গুহ ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, গুড আফটারনুন সবাইকে। ফিলিং গ্ল্যাড টু বি কানেক্টেড উইথ এডুকেশন এক্সপ্রেস। আপনারা খুব ভালো কাজ করছেন। প্রথমেই বলি যে এডুকেশন সংক্রান্ত যখন আপনারা নিয়ে কাজ করেন এবং আগেও আপনাদের প্রোগ্রাম দেখেছি, আজকে আশা করি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। একদম ম্যাম, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো ইন্ডিয়ান অ্যাবাকাস। অ্যাবাকাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনে আমরা যে ম্যাথমেটিক্স নিয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, ভয় থাকে, সেটা যদি আপনারা ছোটবেলা থেকেই আপনারা যদি একটা বিষয় নিয়ে চিন্তা করেন বা আপনারা যদি ভাবেন যে আমরা কিভাবে নিজেদের ম্যাথমেটিক্সকে বা পুরো যে গাণিতিক ব্যাপারটিকে যদি আপনারা আরো স্ট্রং করতে চান, তাহলে অ্যাবাকাস আপনাদেরকে জানা ওটা অত্যন্ত জরুরি। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান অ্যাবাকাস নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সোমা ম্যাম। ম্যামকে তো আগে আপনাদের সঙ্গে পরিচয় করালাম, আমরা বিস্তারিত জানার জন্য সোমা ম্যামের কাছে যাব। ম্যাম, আপনার কাছে আমি যাচ্ছি, এই ইন্ডিয়ান অ্যাবাকাস বিষয়টা কি যদি আমাদের একটু আপনি বলেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইন্ট্রোডিউসিং। সকল দর্শককে জানাই আমাদের নমস্কার। ইন্ডিয়ান অ্যাবাকাস টিম বর্ধমান, দুর্গাপুর থেকে সবাই মিলে আমরা আপনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে আমরা চাই পেরেন্টসরা দেখুক এই প্রোগ্রাম এবং যত রকম ডিটেইলিং পসিবল আজকের দিনে টু নো দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স উইথ ইন্ডিয়ান অ্যাবাকাস। এবার ইন্ডিয়ান অ্যাবাকাস, দ্য নেম কেম ফ্রম আ বিগ রেভলিউশন। আমরা সবাই জানি ক্যালকুলেটরে খুব ফাস্ট কাজ করা যায়, আমাদের সবার ক্যালকুলেটর ইজ দ্য মোস্ট কমন ডিভাইস ফর ক্যালকুলেটিং, কারেক্ট? সবাই আপনারা করেন একদম। নাও আমরা যখন বাচ্চাদের ছোটবেলা থেকে, লাইক আমরা যেটা বলি যে 4 বছর বা 4.5 বছর, ইভেন 5 বছর অ্যাপ্রোচিং, that is the right age when children go from playhouse or Montessori or kindergarten or transition to a next level, which is the primary level. The primary level of education খুবই important from class 1 to class 5. আমাদের এই 20 years এর রিসার্চ আমরা স্কিল ম্যানেজমেন্ট করি এবং Abacus plays a very important part in the skill management of a child. পড়াশুনো is priority, correct? সবাই জানেন। এবার ভাবুন, আমি একটা জিনিস বলি আপনাদের, ভাবুন আপনার বাচ্চা পিক আপ করতে পারছে না, আপনার বাচ্চা স্লো লেখে, আপনার বাচ্চা ভালো করে কনসেন্ট্রেট করে ক্লাসরুম থেকে বোর্ডে ম্যাম যেটা দিচ্ছেন এভরিডে হোমওয়ার্ক সেটা করতে পারে না, বা পিছিয়ে থাকে বা স্লো, বা যখন টিচার বলছেন ক্লাসে he or she is not being able to concentrate on that part এবং সে ইনকমপ্লিট ওয়ার্ক করে আসে, হোমওয়ার্কও খুব একটা ভালো করে লিখতে পারে না। এরকম যদি হয় যে অল অফ আ সাডেন আপনার বাচ্চার কাছে এই প্রপোজালটা এলো যে why not we develop skill management program, এবং আপনার বাচ্চা দেখলেন যে মাস 6 মধ্যে starts improving in every aspect. আমি আরেকটা জিনিস খুব ভালোভাবে বলতে চাই, যেহেতু আজকে নানান চ্যানেলে আমরা কথা বলি, নানান ওয়ার্কশপ করি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা এই ক্লাসগুলো করাচ্ছি বাচ্চাদের। অল থ্রু আউট আমরা বহু বছর দেখেছি যে আমরা অফলাইন ক্লাস করিয়ে বাচ্চাদের নানান রকম ভাবে স্ট্রেস রিলিফ মেথড একটা আমরা করাই। বাচ্চারা খুব স্ট্রেস, দে আর অলওয়েজ বিজি। এখন তো করোনার জন্য লাস্ট ইয়ার থেকে কনফাইন্ড হয়ে গেছে সবাই বাড়িতে, এবং মা বাবারা খুব টাফ টাইম মানে চলছে। আমরা তো এত বাচ্চাদের অলমোস্ট 7-8,000 বাচ্চাদের হ্যান্ডেল করি অল ওভার দ্য স্টেটে। সেখানে আমরা দেখেছি যে আমাদের যে ওয়ে অফ টিচিং, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের যে ওয়ে অফ ম্যানেজিং ক্লাস অনলাইনে, এটা সত্যি এটা ইজি টাস্ক নয়।
এবং একদম। আমাদের বর্ধমান, দুর্গাপুরে যেভাবে আমি স্পেশালাইজ করছি, বিকজ আপনারা এই দুর্গাপুর বা বর্ধমানের পেরেন্টস বা সবাইকে এটা বলতে চান, ওই জন্য আমি এটা স্পেসিফিক্যালি বলছি। একদম, আমাদের একদম। বর্ধমানে একটা ছোট ইনসিডেন্টও আপনাদের শেয়ার করি, খুব ভালো লাগবে সবার শুনতে। বর্ধমানে আমাদের যে সেন্টার পাঠভবন আছেন, ওখানে স্যার, বিদিশা ম্যাম, পার্থ স্যার, ওনারা খুব ভালো, ওনাদের টিম আছেন, 3-4জন ফ্যাকাল্টি আছেন যারা ক্লাস করান। একজন পেরেন্ট এসে লাস্ট ইয়ারে, জাস্ট যখন মার্চ 22 পর থেকে প্রবলেম শুরু হয় এবং প্যান্ডেমিক শুরু হয়, তখন এসে বললেন যে আমার বাচ্চা না কিছু করতে পারছে না, আমার বাচ্চা একদম পড়াশোনায় মন নেই, বাড়িতে বসে থাকার ফলে ওর পড়াশোনার প্রতি ইন্টারেস্টটাই চলে গেছে। এবং স্কুলে বহু সময় টিচাররা বলেছেন যে একটু কনসেন্ট্রেশন করান। এবং দেখুন, মা পাশে বসে থাকতেই পারে, একটা 5 বছর 5.5 বছরের বাচ্চা মা পাশে বসে থেকে তার যদি ইন্টারেস্ট না হয়, ওকে তো প্রেশারাইজ করে করা যাবে না। তখন যখন আমাদের সেন্টারে এলেন ওনারা দেখা করতে, তখন আমরা বললাম যে ওকে, ওয়াই নট ইউ admit your child for a demo session। আমাদের একটা ডেমো সেশন হয় দেখার জন্য, কারণ পেরেন্টসরা তো অনেকে জানেন না। তো আমরা একটা ডেমো সেশনের অফার দিই যে আপনি করে দেখুন। আমাদের ডেমো সেশনটা ½ an hour এর হয়, দ্যাট ইজ আ ফ্রি সেশন। সব পেরেন্টস ওখানে আমরা ইনভাইট করি, আমাদের ফ্যাকাল্টিরা ডিটেইলড প্রোগ্রামটা বলেন, কারণ মা বাবাদের ডিটেইলিং জানাটা খুব দরকার। আমাদের যে 8টা লেভেল আছে এবং তাতে কিভাবে বাচ্চারা শার্প হয়। দেখুন, আজকে একটা বাচ্চা জন্ম নিয়ে তো সে বিশাল, মানে ক্লাস 10-এ ডিরেক্টলি যায় না, তাকে প্রচুর ক্লাস পেরিয়ে যেতে হয়। সেরকম ভাবে আমাদের যে লেভেলগুলো আসে তাতে আমরা বুঝিয়ে বলি যে আজকে যেমন ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর ম্যাথসটা ম্যাক্সিমাম বাচ্চা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি খুব ভয় পায়, ভীষণ ভয় পায় নাম্বার নিয়ে। কিন্তু ম্যাথসটা এমন সাবজেক্ট, ইটস আ ফুল মার্কস স্কোরিং সাবজেক্ট। যদি কেউ ম্যাথসে মানে ফুল 100 কোন সাবজেক্টে করতে পারে ইজ ম্যাথস, বাকি সাবজেক্ট তো আছে, বাট এতটা ইন্টারেস্টিং। এবার ইন্টারেস্টটা কি করে আমরা ধরাবো বাচ্চাকে? একদম। স্কুলে দে আর লার্নিং, বাট সেই লার্নিং এর সঙ্গে যে সাপ্লিমেন্টারি এডুকেশনের মাধ্যমে আমরা যে প্যাটার্নে প্লেফুল ওয়েতে, দেখবেন বাচ্চারা প্লেফুল ওয়েতে প্লেস করলে খুব সুন্দরভাবে নেয়। এমনকি যেই বাচ্চারা স্লো, যেই বাচ্চারা বুঝতে পারে না, দেখুন ক্লাসে 40 মিনিট বা 45 মিনিটের ক্লাসে অনেক বাচ্চা নাও ফলো করতে পারে, ইটস ফাইন, বাট তার জন্য there is a solution। of course there is a solution। সেই বাচ্চারা কেন ডিপ্রাইভড হবে? সব বাচ্চা তো আর মেরিটোরিয়াস হয় কি? সব বাচ্চারা কি আর খুব ভালো আইকিউ নিয়ে জন্মায়? নো, বাট এভরিবডি হ্যাজ আইকিউ, কারেক্ট? আমরা সেটাকে চেষ্টা করি যে আইকিউ যারই হোক না কেন, যে রকমই হোক না কেন, whether it's a genius, mediocre, standard, little less standard, সব বাচ্চাকে একই প্ল্যাটফর্মে করতে, সেটা আমাদের সব থেকে বড় পপুলারিটি। তো আমরা যখন ডেমো সেশনটা দিলাম, তখন আফটার দ্য ডেমো সেশন মা বাবা এতটাই খুশি যে বিদিশা ম্যামকে ফোন করে বললেন যে ম্যাম, আমি এক্ষুনি আপনাদের সেন্টারে অ্যাডমিশন করাবো। আচ্ছা। এবং ডাউন দ্য লাইন ধরুন 1.5 years, ওকে, অলমোস্ট 20 months আর ওভার, সেই বাচ্চাটি ইজ ওয়ান অফ আওয়ার ভেরি পপুলার চাইল্ড। এবং ওই প্যারেন্ট প্রচুর প্যারেন্টদের বলেছেন যে আমার বাচ্চা যেখানে কনসেন্ট্রেট করতো না, লিখতো না, বসে ধরুন একটা ক্যামেরার সামনে বসে লেখার ব্যাপার তো আছে, সব বাচ্চারা তো আর অতটা এক্সপোজার পায়নি এত বছর যে ক্যামেরার সামনে কিভাবে লিখবো। আমরা সেই ডিজিটাল মাধ্যমে, আমাদের স্কিলের মাধ্যমে বাচ্চাটিকে, এবং অনেক অনেক বাচ্চা এইভাবে বেনিফিটেড হচ্ছে। ইচ অ্যান্ড এভরি উইক আমাদের উইকলি ক্লাসেস হয়, মান্থে 4 ক্লাসেস হয়, বা কোনো সময় রেমেডি ক্লাসেস হলে 5 to 6 ক্লাসেসও দেওয়া হয় বাচ্চাদের ইমপ্রুভমেন্ট করাবার জন্য। আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট ইজ দ্য কোয়ালিটি। আমরা এইটা যখন বাচ্চাদের দিই, প্যারেন্টসদের দিই, দ্য কোয়ালিটি ফ্যাক্টর। আজকে শিখিয়ে দিলাম যেরকম করে সেরকম নয়, একদম। বাচ্চার ফুল ডেভেলপমেন্ট। আমরা এবারে দর্শক বন্ধুদেরকে দেখাবো যে প্রমিস সেন্টার ফর এডুকেশনে কিভাবে অ্যাবাকাস, ইন্ডিয়ান অ্যাবাকাস শেখানো হয়, বা এটা একটু আমরা দেখাতে চাই। কিছু ফুটেজ আমরা দেখাবো এবার।
আচ্ছা ম্যাম, আমরা দেখলাম আমাদের আপনাদের যে প্রমিস সেন্টার ফর এডুকেশনের যে আপনারা যেভাবে শেখান বা যে বিজ্ঞাপনগুলি আমরা দেখলাম, কিছু কিছু আপনাদের কর্মকাণ্ড দেখলাম, বেশ ভালো লাগলো সেগুলি দেখে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ম্যাম, আপনাকে আমি এবার আচ্ছা, আমি যদি যারা এই প্রোগ্রামটা দেখছে, ধরুন আমাদের যে দর্শকেরা রয়েছেন, আমাদের দুর্গাপুর বা বর্ধমান বা যারা দেখছেন, প্রত্যেক দর্শকের জন্য, কলকাতা সহ প্রত্যেক দর্শকের জন্য সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। আপনাদের তো ভীষণ আমি শুনেছি খুব মানে পপুলার এবং অনেক ভিউয়ার্স আছে। একটু যান্ত্রিক গোলযোগ কিছু হয়েছে। আপনি ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ইয়েস। আচ্ছা, ওকে ম্যাম। তো যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে আমাদের যে দর্শক বন্ধুরা আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন, তারা যদি আগ্রহ থাকে বা আগ্রহী হন যে আপনাদের সেন্টারে কিভাবে তারা যোগাযোগ করবে, যদি একটু বলে দেন। আমাদের বর্ধমানে পাঠ্যভবন সেন্টার যে মানে স্কুলে আছেন পার্থ স্যার, বিদিশা ম্যাম, ওনারা আমাদের অ্যাসোসিয়েট পার্টনার, এবং ওনাদের বিবেকানন্দ মোড়ে আমাদের সেন্টার আছে। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাস, www.indianabacus.com, এই ওয়েবসাইটে গেলেও ইউ ক্যান সেন্ড ইউর কোয়েরি, অর ইউ ক্যান মেল আস, হয় না পেরেন্টসরা যদি জানতে চান, ইউ ক্যান মেল আস অ্যাট shomagoho@gmail.com. That's SHOMAGOHO @gmail.com. আমার আরেকটা জিনিস খুব এখানে মনে হয় যে বলা উচিত, পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে ওভারঅল ডেভেলপমেন্ট, যেমন ওয়ে অফ টকিং, ওয়ে অফ স্পিকিং, ওয়ে অফ প্রেজেন্টেশন। অনেক বাচ্চা আমরা দেখেছি খুব নার্ভাস থাকে, খুব শাই থাকে, এবং তারা হয়তো পড়াশোনায় ভালো, কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু ওপেন আপ, দে ডোন্ট ওয়ান্ট টু কমিউনিকেট, দে ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট স্কিল, যেটা খুব দরকার লেটার অন ইন দ্য ইয়ার্স অ্যাহেড। আমরা সেই জিনিসটা থ্রু গ্রুপ অ্যাক্টিভিটিস কিন্তু নানান রকম কাস্টমাইজড ওয়েতে বহু বিদেশি কনসেপ্টের সাথে টাই আপ করে আমরা কিন্তু আন্ডার ওয়ান রুফ ওটাকে প্রেজেন্ট করি। আমাদের ফ্যাকাল্টিরা মেক্স ইট আ পয়েন্ট দ্যাট দে মেক ক্লাসেস ভেরি ইন্টারেস্টিং, not only teaching abacus or mental arithmetic, but to teach the child in the overall development, so that along with academics, they are one of the children who will be seen absolutely difference. He or she should make a difference in the society. আচ্ছা, ভ্যালিউজ বলুন, আজকে দেখুন ভ্যালিউজ খুব ইম্পর্টেন্ট। আজকে যখন মা বাবারা বলেন, অনেক বাচ্চা শোনে না, আচ্ছা মা বাবা বলছে, বাট সেটা যদি আমরা ফর্মুলেট করে একটা সুন্দর ওয়েতে পুট আপ করি, তখন কিন্তু আচ্ছা ম্যাম বলেছে তো শুনতে হবে। একদম, দ্যাট ইজ ওয়ান থিং, কি বাচ্চাদের আমরা ইন্টারেস্টিং ওয়েতে পুট আপ করি। আমরা কিন্তু কখনোই ওদের যা বলি না যে ওদের মুড নেই, তখন আমরা কিন্তু অন্যভাবে প্লেস করি, যেটা অনেক সময় দেখা গেছে যে মুড নেই তো জোর করে ওদের পড়তে হচ্ছে, আচ্ছা আমার ঘুম পাচ্ছে তো জোর করে পড়তে হচ্ছে। বাট উই গো বাই দ্যাট চাইল্ডস ওরিয়েন্টেশন, দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট, যে তুমি যদি এটা করো ভালোভাবে, ইউ উইল বি রিওয়ার্ডেড, ইউ উইল বি গিভেন আ স্মল টোকেন অফ রিওয়ার্ড। দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। আমরা কিন্তু বকি না, মারি না, কিচ্ছু করি না, বাট বাচ্চারা খুব ভালোবাসে ক্লাসটা করতে। কেন? বিকজ ইট ইজ ডিফারেন্ট। এবার আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আমাদের ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে বলি, ওটা খুব ইন্টারেস্টিং জিনিস। আপনি বলুন একদম। ইয়েস, ইন্ডিয়ান অ্যাবাকাস, দেখুন অ্যাবাকাস টার্মটা বহু বছর ধরে আমরা বিটস এর মাধ্যমে, আপনারা দেখেছেন বহু জায়গায় যে বিটস এর মাধ্যমে ক্যালকুলেশনটা শুরু করি। ওয়ে ব্যাক লাইক 200 years ago maybe the Chinese used to use that, but Indian abacus, jehetu it's the advanced form, advanced program, advanced development, we have moved from normal old traditional way of calculating theke a new instrument, totally new device, যেটার সাহায্যে বাচ্চারা
ফার্স্ট ওয়ে, যেমন আমরা বলি না যে মন্টেসরি ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চার গ্রোথের জন্য। ফার্স্টেই তো কেউ আর ক্লাস 1 এ ভর্তি ডাইরেক্টলি হয় না, আইদার আদারওয়াইজ দে গো থ্রু দ্য প্রিলিমিনারি স্টেজেস অফ এডুকেশন, অফ প্রি মন্টেসরি, মন্টেসরি, আমরা যেটাকে নার্সারি বলি, তো সেটা আমরা তৈরি করি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাবাকাস, which is a revolution in the abacus education for the last 20 years, has come up with this new pattern of device. This is Achha. our research work. এবং all throughout দেখছেন আমাদের যে স্লাইডার্স, এটা সুইচের মতো, এটা এটা না মানে এখান থেকে পড়ে যায় না, যেটা বীজ অনেক সময় ক্যালকুলেট করার সময়, নাম্বার করার সময় পড়ে যায়, যেটা আপনারা দর্শকরা দেখছেন যে এইটা একটা বিগ ইনোভেশন। উই হ্যাভ গট lot of international prizes, awards and recognition for this research work. এটা রিসার্চ করে ইনোভেট করা হয়েছে। আচ্ছা ম্যাম, এখানে আমি যদি বলি যে আপনাকে যে ইন্ডিয়ান অ্যাবাকাসে কেন যাবে তাদের অভিভাবকরা বাচ্চাদের নিয়ে? না, সেটাই বলছি যে হ্যাঁ, অন্য যারা পুরনো পন্থায় পড়ান, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাসে যে কালার দেওয়া দেখছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা লাইক I'll put in front of the camera, is with green and red. Okay, can you see that? Okay, হ্যাঁ। so a green or red tana color, when children learn 1 2 3 4, এই যে যখন 1 2 3 4 আমরা এখান থেকে করাই, say 1 2 3 4 5 6, কি করে বাচ্চারা, যেহেতু ম্যাথসটা না কনসেন্ট্রেশন লাগে, লিডস লট অফ কনসেন্ট্রেশন, বেসিক যেটা 1 ডিজিট থেকে শুরু করে, এই কালার brings a big significance in the brain. ফট করে স্ট্রাইক করবে, আচ্ছা 1 তো এটা দেখিয়েছিল ম্যাম, আচ্ছা 1 এর পর যদি আমি +2 করি, তারপরে যদি +1 করি, আচ্ছা এটা 4 হয়, লাইক দ্যাট। একদম সেইটা আমাদের বিগ ডিফারেন্স ইন টুডেজ সোসাইটি, ইন দ্য টুডেজ ওয়ার্ল্ড, দ্যাট ইন্ডিয়ান অ্যাবাকাসের এই ইনস্ট্রুমেন্টটা, তারপরে আপনি নিশ্চয়ই ছবিতে দেখেছেন, হ্যাঁ, যে কোনো ভাবে রোটেট করলে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, the numbers are the same, মানে আমার ইচ্ছে মতো আমি স্লাইডার ডাউন করতে পারবো, আমার ইচ্ছে মতো ওঠাতে পারবো। বাচ্চারা দেখুন, বাচ্চারা তো আর এরকম ধরে বসে থাকে না, তারা এরকম শুয়ে করে, বসে করে, হ্যাঁ, কেউ কেউ এরকম ভাবে উঠিয়ে করে, কেউ কেউ এরকম ভাবে ক্যামেরার সামনে রেখে এরকম ভাবে করে। সো দ্যাট ইজ দ্য বিগ বিগ ডিফারেন্স ইন ইন্ডিয়ান অ্যাবাকাস ডিভাইস, দ্যাট এই যে স্লাইডার্স গুলো আমরা কিন্তু নিজেদের মতো করে সেট করতে পারি। আচ্ছা, আর গ্রিন আর রেড যেটা করা হয়েছে, why? Because it resembles lot of things. Traffic signal, বাচ্চারা যখন যায় রাস্তায়, we could have done black and white, we could have done pink and yellow, we could have done blue and pink. That is why নিশ্চয়ই দর্শকদের মনে কোয়েশ্চেন আসছে, why green and red? একদমই red is a very very, আমরা তো ব্রেন রিসার্চ করি, আমরা চাইল্ড সাইকোলজিতে অনেক রকম রিসার্চ করেছি, এবং যেটা দেখা গেছে যে বাচ্চাদের ব্রেন যে অ্যাবজর্ব ক্যাপাসিটি, সেটা গ্রিন অ্যান্ড রেড ইজ দ্য মোস্ট এফেক্টিভ লার্নিং মেথড, মোস্ট এফেক্টিভ। আমরা ছোট থেকে বয়স হয়ে গেল, উই নো রেড ইজ ফর অ্যাপেল, এখনো মনে থাকবে, তাই না, আমাদের মন্টেসরিতে। ওকে, green means what? Signal. Green means any like a green is guava, green is leaves, green is petals, I mean lot of green recognition ta ki hoy when somebody teaches, সেইটা মনে রেখে when they say, এই মেন্টাল অ্যারিথমেটিক টা দেখুন এই ডিভাইসে এতটা ইজি হয়, যেই বাচ্চাদের কনসেন্ট্রেশন প্রবলেম থাকে, এই নাম্বারে দে ভেরি ওয়েল প্লেস ইন দ্য ব্রেন। এবং মেন্টাল অ্যারিথমেটিকটা, এই যে যেটা বলে না যে কম্পিটিটিভ এক্সামে বাচ্চারা কেন ভালো করে, আমরা ছোটবেলা থেকে কেন প্যারেন্টসদের বলি যে এইটা শেখান, দিস ইজ আ স্কিল, দিস ইজ আ কনসেপ্ট, দিস ইজ আ আইডিয়া, দিস ইজ আ এডুকেশন, উইথ স্কুল কিন্তু এটা করে না। স্কুল রাদার আমাদের অ্যাপয়েন্ট করে টু টিচ চিলড্রেন ইন ডিফারেন্ট স্কুলস। স্কুলে একটা বিষয় রাখা উচিত, আমার মনে হয় যে অ্যাবাকাস একটা বিষয় রাখা উচিত।
না, কারণ আমি এটা শেয়ার করি 2017-এ যখন আমরা সাপ্লিমেন্টারি এডুকেশনের সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে নমিনেট হলাম ফর দি অ্যাওয়ার্ড, দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সাপ্লিমেন্টারি অ্যাওয়ার্ড ফ্রম বেঙ্গল চেম্বার অফ কমার্স আর অ্যাসোচ্যাম থেকে, তখন সেন্ট্রাল মিনিস্ট্রির যে এডুকেশন মিনিস্টার ছিলেন ডক্টর মহেন্দ্র পান্ডে, উনি স্পেশালি আমাদের কনগ্রাচুলেট করেছিলেন দ্যাট ম্যাম ইউ আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব অফ সফট স্কিল, যেটা সিবিএসসি আইসিএসসি তে দে আর গোয়িং টু ইনক্লুড ভেরি শর্টলি, কিছু আচ্ছা। কিছু স্কুলে ইনক্লুড হয়ে গেছে। কারণ আমাদের খুব গর্বের বিষয় যে ম্যাম আজকে আপনাকে আমরা অতিথি হিসেবে আমাদের এডুকেশন এক্সপ্রেসে না, পেয়েছি। ইট ইজ আওয়ার অনার যে এত আপনারা এই প্ল্যাটফর্মটা দিয়েছেন আমাদের এটা বোঝাবার, পেরেন্টসদের এত দর্শক দেখছেন, আপনাদের এত পপুলার চ্যানেল, এত ভিউয়ার্স, তো তারা একটু জানুক। আমরা দেখুন চেষ্টা করি সোসাইটিকে অ্যাওয়্যার করতে যে আচ্ছা। কোনটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, কেন বাচ্চাকে দেবেন। আমি সাউথে you talk about Tamil Nadu, you talk about Karnataka, you talk about Andhra, সব জায়গায় আমি একটা জিনিস যেটা সব সময় সব সেমিনারে বলি, সব ওয়ার্কশপে বলি, ওখানে কিন্তু 5 বছর হলে জানেন তো বাচ্চাদের এই সব এক্সট্রা কারিকুলারে দিয়ে দেয় একদম আচ্ছা। চোখ বন্ধ করে। আচ্ছা। ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ওনারা জানে যে এই জিনিসগুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে পার্সোনালিটি, বাচ্চাদের যে ব্রেন ফাংশন, বাচ্চাদের যে টাইম ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, ভেরি ভেরি ক্রুশিয়াল ফর আ চাইল্ড। যেমন আমরা যখন পড়াশুনো করেছি তখন এই জিনিসগুলো ছিল না। আমরা একদম ডেফিনেটলি পড়াশুনো জাস্ট স্কুলের পড়াশুনো আর খেলা নিয়ে থাকতাম মোস্টলি, একদম। কিন্তু যখন দিন গিয়েছে লাস্ট অত বছর ধরে পেরেন্টসরা এই ফর্মগুলো পাচ্ছেন, এই কনসেপ্টগুলো পাচ্ছেন বলে তো বাচ্চাদের আরো স্মার্ট করার চেষ্টা করি আমরা। একদমই। তো সেটা আমার মানে অনেকটাই বলবো যে এই আপনাদের মাধ্যমে যদি পৌঁছে দিতে আরো পারেন প্রচুর পেরেন্টসদের কাছে, স্কুলের কাছে, যে প্লিজ কাম অ্যান্ড হ্যাভ আ লুক, যে এটা ইটস আ মিরাকল। আমি একদম। আপনাকে যে ভিডিওগুলো আই এম শিওর আপনি পরে হ্যাঁ, দেখাবেন, হ্যাঁ হ্যাঁ আমি যে দেখাবো। বর্তমানে যে বাচ্চারা ফার্স্ট শুরু করেছিল এবং তারা এতটাই প্লিজড যে 8 লেভেলস এর পর বিদিশা ম্যাম আমাকে সেদিন বলছিলেন, পার্থ স্যার বলছিলেন যে ম্যাম 8 লেভেলের পর বলছে আবার কি করব, মানে 8 লেভেল শেষ হয়ে যাবে ওদের আর কি, মানে ভীষণ কষ্ট যে ম্যাম আচ্ছা। এরপরে মানে আরো কি করে প্র্যাকটিস করব। তার জন্য আমাদের একটা সলিউশন আছে which is a very unique system in Indian Abacus, হচ্ছে ডিজিটাল লার্নিং। আচ্ছা। ডিজিটাল আচ্ছা। লার্নিং এ আচ্ছা ম্যাম, হ্যাঁ, আজকে বলুন। আমরা আরো আলোচনা করবো অ্যাবাকাস নিয়ে। এখন আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। Okay, আর ফিরে আসছি okay, বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে শিওর থাকুন। শিওর ডেফিনেটলি একদম ma'am। শিওর। থ্যাংক ইউ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এডুকেশন এক্সপ্রেস। আজ আমাদের আলোচনার বিষয় ইন্ডিয়ান অ্যাবাকাস এবং আমার সঙ্গে রয়েছেন প্রমিস সেন্টার ফর এডুকেশন থেকে সোমা গুহ ম্যাম। ম্যামকে আর কি বলবো, আমাদেরকে যেভাবে ম্যাম আমাদেরকে সে বোঝাচ্ছেন ইন্ডিয়ান অ্যাবাকাস নিয়ে, এবং যে দর্শকরা দেখছেন তাদের অভিভাবক যে বাচ্চাদের রয়েছেন তাদের জন্য অসংখ্য একটা সুন্দর একটা আজকে অনুষ্ঠান হচ্ছে, এবং তারা নিজেদের বাচ্চাদেরকে এই প্রমিস সেন্টার ফর এডুকেশনে আশা করি অ্যাডমিশন করাবেন বা তাদের ভবিষ্যতের কথা ভাবছেন। এবার আমি ম্যাম আপনার কাছে যাব যে ম্যাম এই বাচ্চারা মানে তাদের অভিভাবকরা কখন থেকে প্রস্তুত হবেন এই ইন্ডিয়ান অ্যাবাকাসে তাদের বাচ্চাদেরকে অ্যাডমিশনের জন্য, বা কখন থেকে যাবে? আমাদের এজ গ্রুপ যেটা বাচ্চাদের সব থেকে মোস্ট সুটেবল এজ গ্রুপ ইজ 5 ইয়ার্স ওল্ড। আচ্ছা। এবং কেন 5 ইয়ার্স সেটা আমি পেরেন্টসদের বলে দিই। বাচ্চাদের যখন 4 ইয়ার্স ক্রস করে, নাও দে আর আ ভেরি ফাস্ট জেনারেশন চিলড্রেন, দে লার্ন ভেরি ফাস্ট। দেখবেন অনেক স্কুলে দে অ্যাডমিট ডিরেক্টলি টু প্রাইমারি লেভেল, একদম মানে নার্সারি করেই ক্লাস 1। তো যেহেতু ফাস্ট লার্নিং, স্কোপ অফ এডুকেশন ইজ মাচ ফাস্টার, আমরা প্রেফার করব 5 ইয়ার্স ইজ দ্য মিনিমাম এজ যেখানে বাচ্চার ব্রেনটা ডেভেলপ হয়, বাচ্চার ম্যাচিউরিটি ফর্ম করে, এবং 5 থেকে 10 বছর আমাদের 5 to 13 হয়। অনেকে ধরুন পরের দিকে পেরেন্টসরা যদি ইচ্ছে করেন যে হয়তো 12 বছর বয়স হয়ে গেছে ম্যাম
যেরকম আমরা কোয়েশ্চেন ফেস করি যে আমি ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি, নানান একদম। কারণে হতে পারে। তো আমরা তখন সেটাকে ক্র্যাশ কোর্সের মাধ্যমে করিয়ে দিই, বিকজ এই মেন্টাল অ্যারিথমেটিকটা আরেকটা জিনিসে খুব ভালো হেল্প করে, ইজ ফেসিং কম্পিটিটিভ এক্সামস। আজকাল আপনারা সবাই জানেন যে কম্পিটিটিভ এক্সাম ইজ নট অনলি মেরিট বেসড বাট টাইম বেসড অলসো। আমরা প্রচুর বাচ্চাদের নিয়ে এই কম্পিটিটিভ এক্সাম প্রিপেয়ার করি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাসের বাচ্চারা আগে বহু বছর নানান জায়গায় গিয়ে, ইন্ডিয়ার বহু জায়গায় গিয়ে, দে হ্যাভ বিন চ্যাম্পিয়ন্স because we focus in the quality of education. একটা মলের শোরুম আর যে হকাররা বিক্রি করে, দ্যাট ইজ there's of course a difference, তাই না? মানে কোয়ালিটির ডিফারেন্স ভীষণ ভাবে। আমাদের প্রত্যেকটা সেন্টার অল অ্যাক্রস বেঙ্গল একটাই জিনিসে পপুলার, ইজ দ্য কোয়ালিটি। আমাদের ফ্র্যাঞ্চাইজি পার্টনার্সরা, আমাদের অ্যাসোসিয়েটসরা, আমাদের ফ্যাকাল্টিরা, আমাদের এইচও টিমরা যারা আমাদের ম্যানেজ করেন পুরো স্টেটটা, তারা একটা বিষয়ে খুব খুব কনসার্নড, ইজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন হোয়াট উই আর ডুইং। যেমন আমরা স্কুলে যখন পড়াই, জানেন স্কুল ইজ ভেরি পার্টিকুলার উইথ দ্যাট। প্রচুর নামি দামি স্কুল আমাদের কনসেপ্টে করান, আমরা গিয়ে ওখানে বাচ্চাদের এক্সট্রা কারিকুলার যখন থাকে, আমরা বহু জায়গায় ক্লাস করাই, বহু স্কুলে। সুতরাং প্রিন্সিপাল ম্যামরা, প্রিন্সিপাল স্যাররা বা হেড কোঅর্ডিনেটররা আমাদের সব সময় একটাই জিনিসই বলেছেন যে ইয়েস, ইউ আর কনসার্নড উইথ দ্য কনসেপ্ট অ্যান্ড দ্য প্রোগ্রাম অ্যান্ড ম্যানেজিং দ্য কোয়ালিটি। কেন বলুন তো, কোয়ালিটিটা যদি ডিটোরিয়েট করে টু এনি চান্স, বাচ্চারা তখন এফেক্টটা পাবে না। একদম। তখন পেরেন্ট বলবে যে আমি তো বুঝতে পারছি না কি ইমপ্রুভমেন্ট হবে। সুতরাং সেটাকে মাথায় রেখে, প্রোগ্রামকে মাথায় রেখে, আইডিয়াকে মাথায় রেখে, এবং নানান জিনিস মানে আন্ডার ওয়ান রুফ, পেরেন্টসরা যেটা কোথাও পাবেন না, আই ক্যান অ্যাসিওর ইন্ডিয়ান অ্যাবাকাস সেন্টার্সে এটা খুব পপুলার, যে আন্ডার ওয়ান রুফ দে আর গেটিং দি আইডিয়া অফ মেন্টাল অ্যারিথমেটিক, যেটা আমরা এর মাধ্যমে শিখছি ডিভাইসের মাধ্যমে। দেন দে আর গেটিং হ্যান্ড রাইটিং, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্টুডেন্টের পক্ষে লার্ন করা। যে অনেক সময় শুনেছি, ম্যাম আমার হ্যান্ডরাইটিংটা বাজে হয়ে গেছে বিকজ আমি খুব তাড়াতাড়ি লিখেছি। তাড়াতাড়ি তো লিখতেই হবে, একটা 2 ঘন্টার এক্সামে যদি আমি লেংদি পেপার আসতেই পারে, উই ডোন্ট নো হাউ উইল বি দ্য পেপার, বাট আমার বাচ্চাকে প্রিপেয়ার করতে হবে যে ইউ শুড বি ফোকাসড উইথ আনসারিং গুড, যাতে নার্ভাস না হয়। অনেকের এক্সাম প্রেশার থাকে, জানেন তো, ভীষণ এক্সাম প্রেশার থাকে। পড়াশোনা করে গেলেও তারা কিন্তু খুব এক্সাম প্রেশার, হ্যাঁ ভালো স্টুডেন্ট কিন্তু এই এক্সাম পেপার মানে প্রেশারের জন্য অনেক সময় খারাপ হয়ে যায়। হয় না যে চিন্তা করছে বাবা আমি পারবো কি পারবো না, হয় না, ভীষণ ওই কনফিডেন্সটা পায় না। সেই কনফিডেন্স লেভেলটা আমরা কিন্তু গ্রো করে দিই। লটস এন্ড লটস ওয়েজ আর দেয়ার, ডেফিনেটলি দ্য কনফিডেন্স লেভেল ম্যাটার্স আ লট। আর আমি একটা জিনিস সবাইকে বলি, কনফিডেন্সের কোনো কম্পিটিশন নেই। কনফিডেন্স ইজ মাই সেলফ। কনফিডেন্স ইজ, একটা বাচ্চা যখন বলবে আই এম কনফিডেন্ট অফ মাই সেলফ, দ্যাট মিনস ইট ইজ ডান, ইট ইজ রিয়েলি রিয়েলি ডান। আমরা সেই লেভেলে নিয়ে যাই বাচ্চাদের, যে দ্যাটস কনফিডেন্স লেভেল। অনেক দেখবেন যে হ্যান্ডরাইটিং করতে না বারবার রাবার দিয়ে মুছছে, বারবার এটা হচ্ছে না, এটা হচ্ছে না, না করবো না। ইটস আ ওয়েস্ট অফ টাইম, দেয়ার ইজ নো টাইম টু স্পেন্ড। ওয়েস্ট করার কোনো স্কোপ নেই। আজকে 2 আওয়ার্স 3 আওয়ার্সের পেপারে আপনি কোথায় ওয়েস্ট করবেন টাইম? ফিকল মাইন্ডেড। অনেকে দেখবেন, মানে আমাদের তো বহু টিচাররা আছেন, বহু প্রিন্সিপালরা আছেন, হায়ার এডুকেশনে যারা করেন, তারা দেখবেন পেপারে না সে স্ক্রিবল করা, কাটছে, লিখছে, আবার অফ করছে, আবার ক্যান্সেল করছে, আবার। সো ওয়াই? দ্যাট ইজ হোয়াট আমরা এই 5 থেকে 10-12 বছর, যেটা ডেভেলপিং স্টেজ, আমরা বাচ্চাদের প্রিপেয়ার করে দিই ফর দ্য ফিউচার। প্রাইমারি লেভেল ফর এভরিবডি, প্লিজ হিয়ার মি আউট। আমি বহু সারা ওয়ার্ল্ড ট্রাভেল করেছি, প্রচুর কনসেপ্ট আমরা করি এখানে, প্রচুর জিনিস ওয়েস্ট বেঙ্গল বাচ্চাদের জন্য করি। এবং পার্টিকুলারলি বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল বাচ্চাদের, আমাদের ভিশন অফ প্রমিস সেন্টার ইজ টু মেক আওয়ার চিলড্রেন অফ ওয়েস্ট বেঙ্গল
মুভ টু আ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আজকে এন্ট্রান্স এক্সাম কেন, যে কোনো এক্সাম, পৃথিবীর প্রচুর স্কলারশিপ প্রোগ্রাম হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা হায়ার স্টাডিজে বাইরে যান। আমাদের আরেকটা উইং আছে যেখানে উই গিভ দ্যাট অপরচুনিটি, যারা ফিনান্সিয়ালি উইক বাচ্চার থাকে, লেটার অন দে ডোন্ট, প্যারেন্টসরা দেখুন অ্যাফোর্ড তো সবাই করতে পারে না, আমরা তাদেরকে নিয়ে ওই স্কলারশিপ প্রোগ্রাম করে তাদেরকে বাইরে পাঠাই, এক্সেলেন্ট প্রোগ্রাম। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু উই আর ট্রাইং টু ডু ইট ফর দ্য লাস্ট অলমোস্ট 18 ইয়ার্স ম্যাম। আচ্ছা ম্যাম, আপনাদের যে সেন্টার প্রমিস সেন্টার ফর এডুকেশন, এটা যদি আমরা ফিজটা একটু এটা জানতে আমাদের পারি। কলকাতার রিজিওনাল সেন্টার, ইট ইজ ইন লেক গার্ডেন্স। সবাই সাউথ সিটি নাম শুনেছেন, ইট ইজ ইন লেক গার্ডেন্স, খুব পপুলার জায়গা। ওখানে লাস্ট 18 ইয়ার্স ধরে সেম জায়গাতে আমাদের অফিস, দ্যাটস আওয়ার রিজিওনাল অফিস। আমাদের এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আর গ্লোবাল অফিস ইজ ইন চেন্নাই ইন তামিলনাড়ু। আর আমাদের ইন্টারন্যাশনাল কোয়ার্টার্স আর ইন সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া, স্পেন, এগুলো সব আমাদের ইন্টারন্যাশনাল কোয়ার্টার্স আছে। ইউরোপে প্রচুর জায়গা আমাদের ক্লাস হয়। আচ্ছা, ফিজটা যদি আমি একটু জানতে পারি, যদি যেসব অভিভাবকরা আগ্রহী থাকবেন আমাদের আজকের অনুষ্ঠান দেখে, যদি একটু ফিজের ব্যাপারটা আমরা জানতে পারি খুব ভালো হতো ম্যাম। আমাদের কি হয়, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট অ্যান্ড মেইন যে কলকাতার মেট্রো আছে, সেইভাবে আমরা 3টে সেকশনে ভাগ করি। সো কেউ যদি মানে ওটা হয়তো এক্ষুনি উই ডোন্ট নিড টু গিভ দ্য প্রাইস রেঞ্জ, বাট ইট ইজ ভেরি রিজনেবল, খুব রিজনেবল। আচ্ছা, মানে ধরুন আমরা ক্যানিং, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে রাইট ফ্রম কলকাতা শহর তো আছেই, নানান এরিয়া থেকে। আমি ইন্টেরিয়রের কথা বলছি, ডায়মন্ড হারবারের ইন্টেরিয়র, আই এম টকিং অ্যাবাউট মেদিনীপুরের, পূর্ব পশ্চিম মেদিনীপুরের ইন্টেরিয়র, পুরুলিয়া বাঁকুড়ার ইন্টেরিয়র, মানে রিয়েলি রিমোট এরিয়া, নর্থ বেঙ্গলের রিমোট এরিয়া, নর্থ 24 পারগানাসের রিমোট এরিয়া, অল নিয়ে কিন্তু আমাদের ফি স্ট্রাকচারটা সবাই এভেল করছেন। আচ্ছা, আমরা ভীষণ রিজনেবল রাখি। আমরা চাই প্রত্যেকটি পেরেন্ট এগিয়ে আসুক, এবং আমাদের যে স্ট্রাকচারটা আছে টোটাল 8 লেভেলস কমপ্লিট করার, ভেরি 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 মানে কি বলবো, ভেরি লুক্রেটিভ। আমরা প্রত্যেক লেভেলে চার্জ করি না, যে 8টা লেভেল আছে ডেফিনেটলি চার্জ করি না, ইটস সো রিজনেবল। মানে অনেক পেরেন্টই বলেন যে সত্যি এতটা রিজনেবল রেখেছেন, তখন আমরা বলি যে দেখুন আমরা চাই বাচ্চারা ডিফারেন্ট প্ল্যাটফর্মে যাক, যেটা আপনারা এখন স্পেন্ড করছেন, এইটা যদি এখন স্পেন্ড এইটুকুনি করেন, তাহলে কিন্তু ফিউচারটায় অনেকটা মানে রিজনেবল হয়ে যাবে। হয় না যে অনেকে দেখুন আজকে কেউ যদি কর্পোরেটে জয়েন করতে চায়, আমি সবাইকে একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, যে কর্পোরেটে ইউ হ্যাভ টু ডু দ্য কর্পোরেট ফিনিশিং স্কুল যেটাকে বলে, রাইট, অ্যাবাউট এটিকেটস, অ্যাবাউট টকিং, অ্যাবাউট প্রেজেন্টিং। সেটা যদি আমরা এই ডেভেলপিং এজে শিখিয়ে দিই, তাহলে যে যে খরচাটা করতে হয় বা নানান রকম জায়গায় করতে হয়, সেইটা কিন্তু বেসিকলি ডেভেলপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ম্যাম, আমরা তো আরো আলোচনা করবই। আমরা আজকে আমাদের যে আরেকটা দ্বিতীয় ফুটেজ রয়েছে প্রমিস সেন্টার ফর এডুকেশনের স্টাইলকে আপনারা কিভাবে পঠন পাঠন করেন, বা যে ফুটেজ রয়েছে সেটা আমরা দর্শক বন্ধুদের আজ দেখাবো। ওকে, শিওর, থ্যাংক ইউ। 41 80 26 39 186 69 57 84 32 242 54 16 79 43 192 73 98 21 62 233 69 28 16 34 147 57 26 43 72 198 46 63 84 21 221 86 54 19 62 221 46 59 73 90 10 6 3 minus 8, that is 1 7 minus 3 2, that is 6 5 2 minus 3, that is 4 8 5 4, that is 17 8 3 7, that is 18 7 minus 3 8, that is 14 3 4 5, that is 12 5 minus 1 6, that is 10 6 9 3, that is 18 8 3 3, that is 14 2 4 5, that is 11 3 8 9, that is 20
7 minus 4 4 that is 7. 7 9 minus 2 that is 59. 1950 69. 44 36 80. 25 40 65. 25 56 81. 30 55 85. 14 21 35. 18 45 63. 56 29 85. 67 32 99. 40 53 93. 10 65 75. 22 45 67. 28 48 76. 55 32 87. 57 34 91. 47 39 86. 35 41 36. 14 27 31. 15 23 38. 36 22 8 14. 3 4 minus 1 6. 5 2 9 16. 6 1 8 15. 3 7 minus 4 6. 3 5 9 17. 8 minus 3 6 11. 5 8 4 17. 6 1 5 12. 7 9 minus 6 10. 7 2 5 14. 3 5 minus 4 4. 5 9 1 15. 8 7 minus 4 11. 6 9 1 17. 16. 7 2 5 14. 11. 3 3 4 10. 4 5 3 12. 5 5 5 15. 6 6 3 15. 9 2 4 15. 9 1 8 18. 3 6 2 11. 2 2 4 8. 6 5 3 14. 4 4 4 12. 3 2 1 6. 12 5 8 25. 15 5 5 খুবই সুন্দর একটা আমরা ফুটেজ দেখলাম ম্যাম, খুব ভালো লাগলো Thank দেখে। you. বাচ্চাদের যেভাবে আপনারা শেখাচ্ছেন, তো এত সহজে এত তাড়াতাড়ি বাচ্চারা যে ক্যালকুলেট করতে পারছে, এটা খুবই একটা সুন্দর বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আর এরা সবাই কিন্তু খুব ছোট ক্লাসে, মানে এদের বয়স হচ্ছে জাস্ট 5 প্লাস 6 প্লাস 7 প্লাস, দ্যাটস ইট। মানে ওরা যে এত কম বয়স থেকে শিখছে, তাতে দেখেছেন ভিডিওতে যে বাচ্চার যে কনফিডেন্স লেভেল, মানে আমরা কি বলুন তো পার সেকেন্ড, মানে এক একটা সেকেন্ড নষ্ট করি না, এক একটা সেকেন্ড এক একটা ডিজিট হয়, ইমাজিন। আচ্ছা। তো একটা সেকেন্ডে ডিজিট যদি হয়, তাহলে 60 সেকেন্ডসে হাউ মাচ দে ক্যান স্কোর, দ্যাট ইজ দ্য আইডিয়া, অ্যান্ড দ্যাট শুড বি অ্যাকিউরেট। এই নয় যে আমি 20টা সাম বললাম তার মধ্যে 10টা রং, নো, দ্যাট ইজ টু বি অ্যাকিউরেট, কারেক্ট। সো টাইম ম্যানেজমেন্ট, অ্যাকিউরেসি, স্পিড, three things which are very very proportion to each other. That is one thing যেটা বাচ্চাদের আমরা যে এই যে কম্পিটিশন কি, হোয়াট ইজ আ কম্পিটিশন? আজকে আমরা যখন পড়াশোনা করাই, there is a school level nothing, কোনো কিচ্ছু কম্পিটিশন আমি বলবো না, আমরা এটাকে ফিউচারের জন্য তৈরি করি। এই যে স্কুল লেভেলে বাচ্চারা শিখছে, 4 বছর 4.5 বছর লাগে এই কোর্সটা করতে, দ্যাট ইজ ফর ফিউচার, দ্যাট ইজ ফর দেয়ার, দ্যাট ইজ দ্য বিগিনিং। সো সেইটা যদি প্ল্যাটফর্মটা ভাবুন না, একটা ভিত, দ্য ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, তাহলে তার পরবর্তীকালে যখন আমরা একটা ম্যানশন তৈরি করি বা তার ওপর যখন আরো বিল্ডিং আরো স্টোরিজ চাপাই, তাহলে সেটা স্ট্রং থাকে। তো দ্য ফাউন্ডেশন নিডস সবাইকে, মানে অ্যাপার্ট ফ্রম মি বিং অ্যান এডুপ্রেনার, এডুকেশনিস্ট, মেন্টর, মানে আমি সারা জীবন বাচ্চাদের জন্য ডেডিকেট করতে পারি, সারা জীবন। আই মিন দে আর বিউটিফুল বিউটিফুল, মানে কিডস অন আর্থ প্রবাবলি। একটা জিনিস হচ্ছে আই এম আ মাদার অলসো, মানে আমি ওই ফেজটা দিয়েও গেছি। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, হি ইজ লাইক ইন কলেজ নাও, বাট আই এম আ মাদার, সো আই আন্ডারস্ট্যান্ড যে একদম। what a mother, a parent needs
সব পেরেন্টের ইচ্ছে করে যে আমার বাচ্চার ভালো হোক, আমার বাচ্চা ভালো কেরিয়ার করুক, আমার বাচ্চা ভালো থাকুক, হ্যাপি থাকুক, কিছু নিয়ে থাকুক, যার জন্য অনেক পেরেন্ট দেখেছেন সব জায়গাতেই অ্যাক্টিভিটিসে দেয় একদম যে আজকে গান নাচ ক্যারাটে, বাট যেটা হয় না হচ্ছে এই স্কিল ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যার জন্য খুব ভালো রেজাল্ট করেও অনেকে দেখবেন ইন্টারভিউ বা এগুলোতে ক্র্যাক করতে পারে না। একদম এরকম আমাদের যেহেতু হায়ার স্টাডিজ এর উইং আছে, অনেককে আমরা এগুলো কাউন্সেলিং করি, কেন পারে না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আমরা ছোটবেলা থেকে যার জন্য ওদেরকে এই লেভেলটা দিই যে তুমি কিভাবে কথা বলবে, কিভাবে প্রেজেন্ট করবে, নানান জায়গায় ওয়ার্ল্ডের নানান জায়গায় উই গিভ দ্য অপরচুনিটি কি তোমরা পার্টিসিপেট করো, অনলাইনেই সবকিছু, সো বাড়িতে বসেই তারা পার্টিসিপেট করে। আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলে বসে বাচ্চারা ইউরোপের বাচ্চাদের সাথে পার্টিসিপেট করছে, মেবি এনিথিং, মেন্টাল অ্যারিথমেটিক হতে পারে, আইকিউ লেভেল হতে পারে, আজকে স্টোরি রাইটিং হতে পারে, একদম মানে এনি কাইন্ড অফ স্কিল। সেটার জন্য আমাদের যে স্পেশালিটি ইজ উই মেক দিস কাইন্ড অফ এক্সপোজার রাইট ফ্রম ইয়াং এজ। একদম এবং ম্যাম আমাদের দেখুন আজকে যে কোনো- সময় হ্যাঁ। একদমই কম, আমরা চলে এসেছি শেষের দিকে। Okay, আচ্ছা, আহ, অনেক ভালো আজকে একটা আলোচনা হলো আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাস নিয়ে। বাচ্চাদের জন্য, বাচ্চাদের যদি ভিতটা আমরা যদি ঠিকঠাক করতে চাই, Right. তাহলে অবশ্যই আপনারা প্রমিস সেন্টার ফর এডুকেশনে যোগাযোগ করুন। আপনাদের অভিভাবকদের আমি উদ্দেশ্যে এটাই আরেকটা বলছি। জিনিস যেটা সবাইকে বলতে চাই যে একদম। আপনারা আমাদের ভর্তিটা ইজ নট দ্য মোটিভ অর দ্য আইডিয়া। একদম। আমাদের আইডিয়াটা হচ্ছে প্লিজ কাম এন্ড ভিজিট আওয়ার ইন্ডিয়ান অ্যাবাকাস সেন্টার, বিকজ ইন্ডিয়ান অ্যাবাকাস ডিজিটাল মাধ্যমে, যেটা আমরা দেখেছি যে লাস্ট প্যান্ডেমিক থেকে দ্য হোল ওয়ার্ল্ড টার্ন ইনটু আ ডিজিটাল কনসেপ্ট, ডিজিটালি আমরা অনেক কিছু সাপোর্ট করি, যেমন ডিজিটাল সফটওয়্যার ডাউনলোড আছে, বাচ্চা আচ্ছা। ল্যাপটপ ডেস্কটপে বসে যে কোনো সময় যে কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারে কম্পিটিশনে। আমাদের আনলিমিটেড সফটওয়্যার আছে, আমাদের আনলিমিটেড প্র্যাকটিস করার, এই যে বাচ্চাদের যে লিসনিং ক্যাপাসিটি হয় না, বাচ্চারা শোনে না, একদম ধরুন হ্যাঁ। কেউ বলছে, মা বলছে, বাবা বলছে, উঠে চলে গেল, টিচার বলছে আচ্ছা অন্যদিকে তাকিয়ে রইল। এই যে পেশেন্স লেভেল, এইটা ডেভেলপ করার জন্য আমাদের ডিজিটাল মেথডটা ভীষণ ভীষণ মানে ভেরি মাচ ইনটু প্র্যাকটিস, ভেরি মাচ। একদম, একদম। প্রত্যেকটা সেন্টারে আমাদের ডিজিটাল মেথডে করানো হয়। যেমন অনেকে আচ্ছা। ধরুন অনেক জায়গায় থেকে সেন্টার নেই, এরকম তো আছে যে অনেক পেরেন্টরা আছেন, তারা কিন্তু আমাদের অনলাইনে ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। এন্ড সব জায়গায় তো সেন্টার হওয়া যায় না ন্যাচারালি, একদম কিন্তু যেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অ্যাপার্ট ফ্রম দ্য ডিভাইস ইজ দ্য ডিজিটাল মোড। মানে একদম। আমাদের ডিজিটাল গেমস, ডিজিটাল প্র্যাকটিস, ডিজিটাল ডাউনলোড, ডিজিটাল ওয়ে অফ এক্সপ্রেসিং, সব কিছু কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাবাকাসি ইজ ওয়ান অনলি স্টেট অফ দ্য আর্ট ওয়ে অফ লার্নিং সাপ্লিমেন্টারি এডুকেশন। একদম আপনাদেরকে অনেক আমরা অনেক ধন্যবাদ। একদমই সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের Definitely. অনেক কিছু জানার ছিল আপনার কাছে, আমাদের সুযোগ হলে আমি আপনাকে আবার আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। নিশ্চয়ই, অনেক একদম। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ, ma'am. to listen us out, and please come and visit our center. Thank you Express News for giving us this platform and making me talk about lot of things. আমি সবসময় ভালোবাসি কথা বলতে, এবং বাচ্চারা যদি ইমপ্রুভ করে, নাথিং লাইক ইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ যদি খুব ভালো মানুষ হয় and with everything etiquette, মা বাবারও সব থেকে প্রাউড মোমেন্ট হয়। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ সো ওকে মাচ ম্যাম। for inviting এখনকার me মতো and হ্যাঁ getting ম্যাম, me in this platform. একদমই। এখনকার মতো এডুকেশন এক্সপ্রেস এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার।